ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা স্কুলগুলিতে। হাতে কলমের পাশাপাশি এবার স্মার্ট ক্লাসের মাধ্যম দিয়ে পড়াশোনা চলবে সরকারি বিদ্যালয়গুলোতে। আজ ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক মডেল স্কুলে উদ্বোধন করা হলো স্মার্ট ক্লাসের। উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল, অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী, স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পাল, ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাধন দাস সহ অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ফিতে কেটে আজ এই স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক বিকাশ দাস বলেন, ছাত্রছাত্রীরা যথেষ্টই উৎসাহী। হাতে কলমের পাশাপাশি এখান থেকে অ্যাপসের মাধ্যম দিয়ে তারা পড়াশোনা করতে পারবে, এতে অনেকটাই ভালো হবে। প্রধান অসীমা পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। তিনি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে মডেল স্কুল তৈরি করতে বলেছিলেন, সেই মতন তৈরি করা হয়েছে এবং আজ স্মার্ট ক্লাসের উদ্বোধন করা হলো। যেসব বাচ্চারা স্কুলে আসতে চায় না, এগুলো থাকলে আরও বেশি স্কুলমুখী হবে। অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন, জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনকে ধন্যবাদ। এই বিদ্যালয়টিকে মডেল স্কুল করা হয়েছে, কিন্তু পরিকাঠামো রয়েছে এই স্কুলটিতে। তিনি বলেন, যখন কোনো শিশু স্মার্ট ক্লাস বসবে, তারা যখন দেখবে, তাদের মনে উৎসাহ আরও বাড়বে, সে ড্রয়িং হোক বা অন্যান্য ক্ষেত্রে। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের প্রত্যেকটি সংসদে, অর্থাৎ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকেই আমাদের প্রত্যেকটি সংসদে আমাদের বলেছে যে প্রাইমারি স্কুলগুলোকে আগে মডেল করতে, যে কোনো একটি প্রাইমারি স্কুলকে মডেল করতে। তো আমরা যেখানে দেখলাম যে আমাদের পড়াশুনোর দিক থেকে এগিয়ে বা বাচ্চার দিক থেকে এগিয়ে, সব দিক থেকে কিন্তু আমাদের স্টেট ফার্ম কলোনিকেই আমরা বেছে নিয়েছি, আর এটা সবার পরামর্শেই আমরা সেটা করেছি। তো এখানে যেহেতু বাচ্চাও অনেক প্রচুর আসে, এছাড়া আমাদের টিচাররা যারা রয়েছেন তারা সমস্তই ওনারা দায়িত্ব নিয়ে করান। তো যেখানে যে জিনিসটা দিলে কাজে লাগবে, আমরা শুরুতেই সেই জায়গাটা আমরা চুজ করেছি এবং সেখানে আমরা জ্ঞানালয়ের ব্যবস্থা করেছি আমাদের ব্লকের থেকে, পঞ্চায়েতের থেকে। আর আমরা ভীষণ আশাবাদী যে আমরা যেই বাচ্চাগুলো আজকে স্কুল বিমুখ, যারা স্কুলে আসতে চাইছে না, তারাও আজকে এই ব্যবস্থাতে জ্ঞানালয়ের মাধ্যমে তারা প্রত্যেকেই স্কুলে আসবে।